এলো রে কোরেশের ঘরে আমার নবী দো জাহান। এবার বুঝতে পারছেন? এলো রে কোরেশের ঘরে আমার রাসূল দো জাহান। আনন্দেতে উঠলো মেতে, আনন্দেতে উঠলো মেতে তামাম জাহান, আমার নবী দো জাহান। এলো রে কোরেশের ঘরে আমার রাসূল দো জাহান। মা আমিনার প্রসব কালে আর বেহেশতি হোর এলো চহলে। মা আমিনার প্রসব কালে আর বেহেশতি হোর এলো চহলে। আরে চমা দিয়া নীলেন কোলে, চমা দিয়া নীলেন কোলে হুকুমে সুবহান, আমার নবী দো জাহান। এলো রে কোরেশের ঘরে আমার রাসূল দো জাহান। ওই কোরেশের কোলে কোলে আর শিশু হালে ইসলাম দহলে। ওই কোরেশের কোলে কোলে আর শিশু হালে ইসলাম দহলে। শাহাদাতের বাণী বলে, শাহাদাতের বাণী বলে ওই কচি জবান, আমার নবী দো জাহান। এলো রে কোরেশের ঘরে আমার রাসূল দো জাহান। এলো রে কোরেশের ঘরে আমার রাসূল দো জাহান। পবিত্র ধর্ম সভার সভাধিপতি সাহেব কেবলা, পরিচালক, উপস্থিত ইমানদার দিনদার ভাই ও বাবাগণ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা সেই মাবুদের শুকরিয়া আদায় করি যে মাবুদ আমাদের মাথার উপরে 7 তম আসমান অতি মজবুত করে বানিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনকে চলাফেরার জন্য খুব সুন্দর করে বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। আমাদের জন্য রুজির ব্যবস্থা করেছেন। যে মাবুদ বিশেষ করে তার প্রিয় হাবিবের উম্মত করে এই ধরাধামে আমাদেরকে আসার সুযোগ দান করেছেন, তার প্রশংসা করে আমরা কোনোদিনই শেষ করতে পারবো না। তার পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদের ভাষায় সকলে আমরা ভক্তি সহকারে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সৃষ্টি জগতের গুরু আল্লাহ পাক যিনাকে তৈরি করে পৃথিবীর জমিনে মানব রূপে পাঠিয়েছেন, আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে দয়াল নবী এসেছেন মানব রূপে। তাই অনেকে বুঝতে না পেরে নিজের মতো করে ভাবে, আদৌ কিন্তু রসুলকে নিজের মতো করে ভাবা যাবে না। রসুল মানুষ, এটা অবশ্যই। নবীকে যে মানুষ মনে করবে না সে এক গাধা, আর যে নিজের মতো করে মনে ভাববে সে ডবল গাধা। বুঝতে পারলেন? যে মানুষ মনে করে না সে গাধা, আর যে নিজের মতো করে ভাবে সে ডবল গাধা। আল্লাহ পাক নবীকে পৃথিবীর জমিনে সৃষ্টি জগতের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। তিনি নূরুন আলা নূর, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম। নবী বোঝা অত সোজা নয়। রসুলের হাকিকত বাস্তব যিনি বোঝেন তিনি হলেন আল্লাহ, আর আল্লাহর হাকিকত বাস্তবে যিনি বোঝেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীজির প্রতি এবং তিনার আলাউলাদের প্রতি অসংখ্য দরুদ ও শান্তি অবতীর্ণ হতে থাকুক। সকলেই ভক্তি সহকারে মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ধৈর্য মোতাবেক ইনশাআল্লাহ বক্তব্য রাখবো। আমার পরে আর কোনো বক্তা নাই, আছে নাকি?
নাই, আমার কোনো পরের বক্তা নেই। তো আপনাদের ধৈর্য মোতাবেক ইনশাআল্লাহ তাআলা কিছু কথা আমি আপনাদের সম্মুখে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের প্রথম সূরাটি হিসাব মতো সূরা ফাতিহা, তারপরে পরেই বিরাট লম্বা চওড়া একটি সূরা যার নাম হলো বাকারা। এই বাকারা সূরাটি অনেক লম্বা কোরআন শরীফের মধ্যে। এই বাকারার মতো এত লম্বা সূরা আর অন্য কোনো সূরা নেই। এই সূরার মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। আমার পূর্বে মৌলানা সাহেবরা বক্তব্য রাখছিলেন। সর্বপ্রথম সূরা নয়, সূরার কিছু অংশ যেটা অবতীর্ণ হয়েছিল তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই সূরাটির কিছু অংশ সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল, কিন্তু পূর্ণ সূরা, পরিপূর্ণ সূরা যেটা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে সেটা কিন্তু সূরা ফাতিহা। পরিপূর্ণ সূরা কোরআন মাজিদে আল্লাহ পাক নবীজিকে দান করেছিলেন পরিপূর্ণভাবে। যে সূরাটা সর্বপ্রথম সেটি হলো সূরা ফাতিহা। আর সর্বপ্রথম মানে কোরআন নাজিল হওয়ার দিক থেকে কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছিল সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো আল্লাহ পাক এই কোরআন আমাদেরকে দিলেন পড়ার জন্য, পড়ে বোঝার জন্য, আর আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে পাক ও পবিত্র হয়ে ইহজগৎ থেকে পরজগতে আবার তার কাছে সুন্দরভাবে যেন ফিরে যেতে পারি। আল্লাহ পাক সেই ব্যবস্থা এই কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। আমাদেরকে এই কোরআনকে পড়ে বুঝে নিতে হবে আমাদের জীবন। আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস শব্দ যেখানে ব্যবহার করেছেন জানতে হবে সেই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। হিজরতের পরে যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী বলা হয়, আর হিজরতের পূর্বে যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি বলা হয়। তো ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুটোতেই কিন্তু আল্লাহ পাক ডাক দিয়েছেন বা হুকুম দিয়েছেন, কিন্তু সব হুকুম সবার জন্য নয়, প্রযোজ্য নয়। এই জায়গায় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী আল্লাহ পাক নবীকে দিয়ে বুঝিয়ে দিতে চাইছেন, ওগো আমার বন্ধু, মক্কার মানুষ, আমার বান্দারা আমাকে বাদ দিয়া তারা প্রতিছবি তৈরি করেছে। অতএব তুমি বলো তাদেরকে, হে মানুষ সকল, তোমরা কার ইবাদত করতেছ? ইবাদত কারো করা যাবে না। হে মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব জাতি তোমরা তারই ইবাদত করো। উদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক নবীকে দিয়ে বুঝিয়ে দিলেন, বন্ধু তুমি তাদেরকে বলো, হে জগতের মানুষ, সেই রবের তোমরা প্রশংসা করো, সেই রবের তোমরা ইবাদত করো, সেই রবকে তোমরা সৃষ্টিকর্তা রব হিসাবে মেনে নাও আর তার ইবাদত করো, যে রব তোমাদেরকে তৈরি করেছে এবং তোমাদের পূর্বে যারা পৃথিবীর জমিনে এসেছিল, মৌতের স্বাদ গ্রহণ করে তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তাদেরকেও যে রব তৈরি করেছে সেই রবের কেবলমাত্র একমাত্র তোমরা ইবাদত করো। তাতে কি হবে? তোমাদের মঙ্গল হবে, তোমরা পরেশগার হবে। আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, বান্দারে শোনো, আমি শুধু তোমাদেরকে পৃথিবীর জমিনে তৈরি করে শুধু ছেড়ে দিই নাই। আল্লাহ পাক জানাচ্ছেন কত সুন্দরভাবে, দেখেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে আমি যে তোমাদেরকে শুধু
জীবন দিয়েছি আর সৃষ্টি করেছি দুনিয়ায় ছেড়ে দিয়েছি তা নয়। বান্দা আমি তোমাদের জন্য এত সুন্দর করে আল্লাযী জাআলা লাকুমুল আরদা, এই পৃথিবীর জমিনকে এত সুন্দর করে আমি বানিয়ে দিয়েছি। ফিরাসাও মানে হচ্ছে বিছানা, বিছানার মতো করে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াসসামা বিনাও, আসমানটাকে তোমাদের মাথার উপরে বিনা খুঁটি খাম্বায় আমি ঝুলিয়ে দিয়েছি। বান্দারে শোনো, শুধু তৈরি করে যদি ছেড়ে দিতাম পৃথিবীর জমিনে তোমাদের কত অসুবিধা হতো। আমি আল্লাহ পাক তোমাদেরকে শুধু তৈরি করে ছেড়ে দিই নাই, তোমরা পৃথিবীর জমিনে কি খাবে সে খাবারেরও ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ পাক বলছেন জমিনকে যেমন বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি, আসমানটাকে বানিয়েছি, তারপরে সেই আসমানে আমি আল্লাহ পাক মেঘমালা সৃষ্টি করে দিয়েছি, পানির ব্যবস্থা করে দিয়েছি। যে পানি আসমানের জমিন থেকে, আসমান থেকে পৃথিবীর জমিনে পড়বে আর তোমাদের জন্য খাদ্য খাবার তৈরি হয়ে যাবে। ভাইরা বাবারা আমার, হিসাব করে দেখুন, ধান থেকে চাল হয়, এই চাউল রান্না করে আমরা ভাত তৈরি করি, ক্ষীর তৈরি করি, পায়েস তৈরি করি। তারপরে এই চাউলগুলোকে আবার কোনো সময় আটা তৈরি করে চাউলের রুটি বানাই, কত রকম খাদ্য খাবার করি। এবার ধান থেকে চাল, চাল থেকে আমরা খাবার তৈরি করতে পারি আমরা। কিন্তু বলুন তো, এই ধানটাই যদি না থাকতো আমরা কেমন করে ভাত তৈরি করতাম, কেমন করে রুটি বানাতাম? তারপরে গমটা লক্ষ্য করে দেখুন, গমটাকে পিষে আমরা আটা বানাই, আটা বানানোর পরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের খাদ্য খাবার আমরা তৈরি করি। এবার গমটাই যদি না হতো, গমটাই যদি না থাকতো, তাহলে বান্দা কত অসুবিধায় পড়ে যেত, কত কষ্ট হতো। আল্লাহ পাক বলছেন বান্দারে, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে শুধু পাঠায় দিয়েছি তা নয়, আমি আল্লাহ পাক তোমাদের জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, যেন দুনিয়ার বুকে তোমাদের শুধু চলাফেরা নয়, খাদ্য খাবারের ব্যবস্থা করেছি যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। সেই আল্লাহ পাক যিনি আমাদের সমস্ত দায়িত্ব নিয়েছেন হিসাব মতো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ পাক বসবাসের জন্য উপযুক্ত জমিন বানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, বাবারা আমার, পৃথিবীর জমিনে আমরা ছিলাম না, এসেছি, থাকবো না, চলে যাওয়া লাগবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও মুসাফির, পৃথিবীর জমিনে এসেছো, ছিল না, থাকবা না, তবে যাওয়ার সময় আখিরাতের সম্বল কিছু গুটিয়ে নাও। মুসাফির যখন বাড়ি থেকে বের হয়, রাস্তায় প্রয়োজনীয় জিনিসগুলো আপনার নিয়ে নিতে হয়। কোথায় পেতেও পারি, না পেতেও পারি, কয়েকদিন থাকবো, তাই নিজের আসবাবপত্রগুলোকে আমাকে গুছিয়ে নিতে হয়েছে। ভাইরা আমার, বাবারা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শোনো, আল্লাহর নবী বলেছেন তোমরা পৃথিবীর জমিনে এসেছো মুসাফিরের ন্যায়। আরো উদাহরণ আছে, নদীর তীরে মানুষ কেউ দাঁড়িয়ে থাকে না, শুধু পারাপার হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এপারের মানুষ ওপারে যাওয়ার জন্য ব্যস্ত থাকে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর জমিনে মানুষ আসে, শুধু মানুষ বলে নাই, পৃথিবীতে যাই আল্লাহ পাঠিয়েছেন, যার প্রাণ দিয়েছেন, তাকে আল্লাহ বলেছেন মওতের স্বাদ গ্রহণ করো, আর মওতের স্বাদ গ্রহণ করে তোমরা পুনরায় আমার কাছেই ফিরে আসবে। ভাইরা আমার, বাবারা আমার, আমরা যখন পৃথিবীর জমিনে এসেছিলাম, মায়ের কোলে যখন এসেছিলাম, আমাদের কোনো গুনাহ ছিল না, নেকিও ছিল না, গুনাহ ছিল না, নেকিও ছিল না, আমরা পাক ও পবিত্র হয়ে পৃথিবীর জমিনে এসেছি। তবে যাওয়ার সময় গুনহার বোঝা মাথায় করে নিয়ে গেলে হবে না। এই পৃথিবীর জমিনে পাপ পুণ্য দুটোই করা যায়, পাপের বোঝাও ভারী করা যায়, নেকিরও বোঝা ভারী করা যায়।
তবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে শোনো, পাপের বোঝা ভারী করে যদি আমার কাছে এসো তাহলে কি হবে। এই সূরাতেই আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন, বান্দারে দুনিয়ার বুকে যখন পাঠাইয়া দিলাম তোমার পাপও ছিল না, পুণ্যও ছিল না। এবার পাপের বোঝা যদি তুমি মাথায় করে নিয়ে এসো তাহলে খুব সাবধান হয়ে যাও, কারণ আমি আল্লাহ পাক এই পাপী মানুষদের জন্য দোজখ নামক জায়গা তৈরি করে দিয়েছি। কাফির মুশরিকদের জন্য আমি আল্লাহ পাক দোজখের খাদ্য বানিয়ে দিয়েছি। অতএব তোমরা সাবধান হয়ে যাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কাফের হয়ে, মুশরিক হয়ে, বেদিন হয়ে পাপের বোঝা মাথায় করে আমার কাছে ফিরে আসিও না। তোমরা যদি এইভাবে ফিরে আসো তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। আর তোমরা যদি সুন্দরভাবে, যেমন আমি আল্লাহ তোমাদেরকে পাপ মুক্ত জীবন দিয়েছিলাম, অনুরূপভাবে পৃথিবীর জমিনে যদি তোমরা পাপ মুক্ত জীবন তৈরি করে নিজেকে পাক ও পবিত্র করে পুণ্য মাথায় করে নিয়ে আমার দরবারে যদি তোমরা ফিরে আসো, তাও আল্লাহ পাক এই সূরাতেই জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিনুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে গুনহার বোঝা মাথায় করে নিয়ে আসলে জাহান্নামের তোমরা লকড়ি হবা, জাহান্নামের ইন্ধন হবা। আর পুণ্য যদি মাথায় নিয়ে আসো, নেক জামল যদি তোমরা নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম যে জান্নাতে তোমরা থাকবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, নিজের জীবনটা আপনার 24 ঘন্টার মধ্যে অনেক টাইম অনেককে দিয়েছেন। আমি বলবো 24 ঘন্টার মধ্যে কমসে কম 10টা মিনিট নিজের জন্য রাখুন। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট নিজের জন্য রাখুন। আর নিজেকে প্রশ্ন করুন, কাউকে প্রশ্ন করা লাগবে না, নিজেকে প্রশ্ন করুন, তুই ছিলি না? মা বাবার সমন্বয়ে পৃথিবীর জমিনে এসেছিস। মা চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, দাদু গিয়েছে, দাদি গিয়েছে, কতজন দেশের চলে গিয়েছে। মনরে তুইও এক সময় চলে যাবি। ওয়াজ নসিহতের মধ্যে শুনলি পাপের বোঝা মাথায় নিলে জাহান্নামে যেতে হবে, পুণ্যের বোঝা মাথায় করে নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে। এই জগতের জীবন ক্ষণস্থায়ী, সামান্য। মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ রাসূল বলছেন, শুধু জীবন নয়, তোমাদের এই পৃথিবীর মাল সম্পদ যা আছে সামান্য। আখিরাতের সম্পদ হচ্ছে কায়েমি সম্পদ। আখিরাতের জীবন হচ্ছে অনন্তকালের জীবন। এই পৃথিবীর জীবন শুধুমাত্র হিসাব করে নেন, কারো 50, কারো 60, কারো 70, কারো 100, কেউ বা 200 বছর বাঁচলো, কেউ 1000 বছর বাঁচলো, তাতে কোনো যায় আসে না। 1000 বছর পরেও কিন্তু তাকে ছেড়ে যেতে হবে। আমাদের পূর্বে অনেকেই হাজার হাজার বছর পৃথিবীর জমিনে ছিল, তারা এখন কই? অনন্তকালের জন্য আখিরাতের জমিনে পাড়ি দিয়ে দিয়েছে। ভাইরা আমার, বাবারা আমার, আমাদেরকেও চলে যেতে হবে। তবে পৃথিবীতে এসে পৃথিবীর কাজকর্ম করব না এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদের রুজির ব্যবস্থা করেছি, তবে তোমাদের রুজি একটা জায়গায় আমি দিয়ে দিইনি। তুমি লক্ষ্য করে দেখো, পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমাদের রুজি আমি ছড়িয়ে দিয়েছি। তোমরা বান্দারা ফজরের নামাজ আদায় করেছ, ফজরের নামাজ আদায় করে মসজিদে জোহর পর্যন্ত বসে থাকলে হবে না। পরিবার দিয়েছি, পরিজন দিয়েছি, আত্মীয় স্বজন দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, তাদের কিছু সামান্য দায়িত্ব তোমাদেরকে দিয়েছি। অতএব ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত মসজিদে বসে থাকবা না। আল্লাহ পাক বলেছেন, বান্দারে কুল সিরু ফিল্লার, তোমরা আমার জমিনে ছড়িয়ে যাও। আমি আল্লাহ পাক তোমাদের রুজির ব্যবস্থা করেছি, তোমরা কাজ কর্মের মধ্যে দিয়ে তোমরা রুজি তালাশ করো। রুজি মিলাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, এহনো দয়া
মইকে ভুলে এহনো দয়া মইকে ভুলে দিল কাটালি ঘোরে রে আমার মন কেন জেনা রে আল্লাহর জিকিরে যারে সারাই দিবারাতি চাঁদ সূরজ দিচ্ছে জ্যোতি যারে সারাই দিবারাতি চাঁদ সূরজ দিচ্ছে জ্যোতি বহে বাতাস পাতি পাতি বহে বাতাস পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আমার মন কেন অজেনা রে আল্লাহর জিকিরে খেতে পড়তে নিষেধ নাই চলতে ফিরতে নিষেধ নাই আজাগায় অজাগায় আকাম কুকাম করা হলো নিষেধ কি গো সোজা ওয়াজ আজে বাজে খাওয়া যাবে না এই যে পানটা দিয়েই উদাহরণটা দিই পানটা ভালো খান অসুবিধা নেই পানটা যদি পচা হয় খাওয়া যাবে যাবে না তাই আল্লাহ নিষেধ করেছেন অখাদ্য কুখাদ্য খাইয়া নিজের জীবন ধ্বংস করিস না অখাদ্য কুখাদ্য খাইয়া পরিবার ধ্বংস করিস না আকাম কুকাম করে নিজেকে ধ্বংস করিও না পরিবারকে ধ্বংস করিও না সমাজকে ধ্বংস করিও না কত ভালো ভালো খাদ্য খাবার দিয়েছি কত ভালো জায়গা দিয়েছি সেই সমস্ত জায়গা ভ্রমণ করো বুঝতে পারলেন আল্লাহ পাক বান্দার জন্যই তো তৈরি করেছেন সারা সৃষ্টি জগৎ কার জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টিটাই বান্দার জন্য মানুষের জন্য মানুষ পাঠানোর পূর্বে আল্লাহ পাক সব তৈরি করেছেন কিন্তু এই জিনিসগুলো কেউ ব্যবহার করতে পারে নাই হিসাব মতো মানুষের ব্যবহারের জন্য আল্লাহ পাক উপযুক্ত জগৎ বানিয়ে দিয়েছেন তাই পৃথিবীর সৃষ্টি যা আছে মানুষ সেগুলোকে ব্যবহার করবে তবে আল্লাহ পাক বলছেন আজে বাজে কোনো জিনিস না খাইয়া ভালো ভালো জিনিস কত সুন্দর সুন্দর ফলমূল দিয়েছি তোমার নিজের জীবনের জন্য দেহের জন্য তোমার পরিবারের জন্য তোমার সমাজের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছি বান্দারে সেইগুলো তোমরা গ্রহণ করো ও বধু আমার ইবাদত করো আমাকে রাজি খুশি করে তোমরা পুনরায় ফিরে চলে এসো পৃথিবীতে যেমন সুন্দর সুন্দর খাদ্য খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ পাক তোমাদেরকে তারপরেও আবার সুন্দর খাদ্য খাবারের ব্যবস্থা করেছি কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আল্লাহ পাক বলছেন অবাশশিরিল্লাযীনা আমানু ও নবী তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও যারা পরিপূর্ণভাবে আমার প্রতি ঈমান এনেছে আমার উপরে ভরসা করেছে অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আর পৃথিবীর জমিনে যারা ভালো কাজ কর্ম করেছে লাহুম জান্নাত আন্না লাহুম জান্নাত ও নবী তাদেরকে সুন্দর জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আল্লাহ পাক কোন বান্দাকে চান না যে জাহান্নামে যাক আচ্ছা কোনো মা বাপ চায় তার ছেলে খারাপ থাকুক তার ছেলের অসুবিধা হোক কষ্ট হোক কোনো মা বাপ চায় পৃথিবীর জমিনে মা বাপ যদি ছেলের অসুবিধা হোক এটা যদি না চাই বিপদে পড়ুক না চাই আল্লাহ পাকের নবী বলছেন মা বাপের অন্তরে কি দয়া আছে হিসাব মতো রাসূল বলছেন আল্লাহর 100টি দয়া 100টি দয়ার মধ্যে 99 অংশ আল্লাহ পাক তার নিজের কাছে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ 99টি অংশ আল্লাহর কাছে আছে একটি মাত্র দয়া সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক ছড়ায় দিয়েছেন আর এই একটি দয়ার কারণে মা ছেলে ছাড়া থাকতে পারে না ছেলে মা ছাড়া থাকতে পারে না অনুরূপভাবে বন্ধু বন্ধু ছাড়া থাকতে পারে না দোষ দোষ ছাড়া থাকতে পারে না সামান্য একটা মনে করুন মহব্বত একটা দয়া সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কারণে যদি মা ছেলে ছাড়া থাকতে পারে না ছেলে যদি মা ছাড়া থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99টি অংশ রয়েছে আল্লাহ পাক জানিয়ে দেন বান্দারে শোন আমি আল্লাহ পাক ইচ্ছা করে কোনো বান্দাকে জাহান্নামে ঠেলে দেব না আল্লাহ পাক জানেন বান্দারা গুনাহ করবে খাতা করবে আল্লাহ পাক কোরআনে অপর আয়াতে বলে দিয়েছেন নবীকে আমার নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন বান্দাকে কত সম্মান দিয়েছেন। পৃথিবীর জমিনে যদি আমরা কিছু অন্যায় করে ফেলি, অনেকেই আমাদেরকে সেইভাবে কথা বলে, কেউ বলে মদখোর, কেউ বলে গাঁজাখোর, কেউ বলে সুদখোর, কেউ বলে হারামখোর। কিন্তু আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে কোনো একটা জায়গায় বান্দাকে অসম্মান করেন নাই। আল্লাহ জানেন বান্দা হারামখোর, আল্লাহ জানেন বান্দা মদখোর, আল্লাহ জানেন বান্দা সুদখোর, আল্লাহ জানেন বান্দা জিনাখোর। কিন্তু এই জিনা করলে কি হয়, সুদ খেলে কি হয়, নিজের নফসের উপর জুলুম হয়ে যায়, গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন নবী গো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। মদখোর যদিও হয় তবু মদখোর বলেন নাই, সুদখোর হলেও সুদখোর বলেন নাই, ঘুষখোর হলে ঘুষখোর বলেন নাই, জিনাখোর হলে জিনাখোর বলেন নাই। আল্লাহ পাক বোঝাতে চাইছেন নবী গো জিনাখোর হলেও সে আমার বান্দা, ঘুষখোর হলেও আমার বান্দা, মদখোর হলেও আমার বান্দা, গুনাহগার যদি হয় গুনাহগার আমার বান্দা। তাই আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ওরে আমার বান্দারা তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, তোমরা কাজ কর্মে যদি ভুল করে ফেলো, তোমরা ঘাবড়ে যেও না, ঘাবড়ে যেও না। যত বড় অন্যায় করো না কেন আমার কাছে তোমরা ফিরে এসো। আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কেউ বঞ্চিত হইও না। আমার ভাইরা বাবারা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা বিশ্বে জিনার খ্যাতি বিশ্বব্যাপী হিসাব মতো যিনি আপনার শাসন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একটা সময় নবীজির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আবু জাহেলের চক্রান্তে, যাই হোক অনেক লম্বা চওড়া ঘটনা, আল্লাহর নবীকে জবাই করার জন্য আপনার প্রস্তুত। রাস্তায় হযরত ওমরকে দেখে তার সম্মুখে কেউ যায় না, কিন্তু আল্লাহর কুদরত কি দেখেন, আল্লাহর নবী আল্লাহর হাবিবকে যেদিন হযরত ওমর কতল করব বলে আপনার উলঙ্গ তরবারি নিয়ে যায়, সেই দিনের পূর্ব রাত্রিতে আল্লাহ পাকের কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহ বর্তমান সময়ে দুইজন সব থেকে মারাত্মক খাতারনাক, একজন হলো আবু জাহেল আর একটা হলো ওমর। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি এই দুইজনের মধ্যে একজনকে তুমি কবুল করে নাও। গুনাহ যদি করিস বান্দা তওবা করিস মনে, লা ইলাহার কিরণ জানিস ফুল ফোটাবি মনের বলে। গুনাহ খাতা হয়ে গেলে তওবা করতে ভুলবেন না ভাইরা আমার। হযরত ওমরের জন্য নয়, নবীজি দুইজনের মধ্যে একজনকে চাইলেন, আল্লাহ পাক কবুল করলেন হযরত ওমরকে। সকালবেলায় মনে করুন আবু জাহেল আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার আপনার ষড়যন্ত্র করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুপারি নিয়ে নিলেন বলে আমি পারবো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কতল করার জন্য যায়। কতল তো দূরের কথা, শেষ পর্যন্ত হযরত ওমর নবীজির কদমে গর্দান ঝুঁকায় দিয়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির গর্দন কাটতে পারলেন না, নবীর সুন্দর চেহারাতে পাগল হয়ে গেলেন, নবীজির আদর্শে পাগল হয়ে মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, লম্বা চওড়া ঘটনা আছে হযরত ওমরের। যাই হোক, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিন থেকে পর্দা নেওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, কয়েক বছর তিনি আপনার পৃথিবীর জমিনে থাকলেন। হযরতে আবু বকর সিদ্দিক তিনি আপনার বিদায় নিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেলেন, পৃথিবীর জমিনে শাসন ব্যবস্থা শুরু করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, সেই জামানায় মদ খাওয়া, জুয়া খেলা, যত রকমের পাপ ছিল সব মনে করুন হারাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে, যদিও বাবা কেউ আপনার মদ যদিও খেত, খুব সাবধান অবলম্বন করত, যদিও কেউ খেত খুব সাবধান। এমন একটা সময় মদিনার গলি, মদিনার রাস্তা, একজন মাতাল মদখোর, বোতলে আছে মদ। আল্লাহ পাক যে বান্দাকে কত সাহায্য করে। ভাইরা আমার, খবরদার মাতাল হয়েন না, মদখোর হয়েন না, হারামখোর হয়েন না, হারামখোর হয়ে কবরে যাবেন না। আল্লাহর দয়া কি দয়া, সেই দয়াটা আপনাদেরকে বোঝাবার জন্য ঘটনাটা আমি বলছি। নাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, মাওলা তোমায় ডাকতে জানি না। মাতালের কাছে আছে মদ, বোতলে মদ রয়েছে, চলে আসতেছে। মাতাল যখন মদ খেয়ে মাতাল হয়ে যায় তখন শাহেনশাহ, তাই না বাবা? বিরাট শাহ, রাজা বাদশাহ, যা বলবে ও সব। এখন চলে আসছে মদখোর, মদের বোতল তার কাছে রয়েছে, কিন্তু সম্মুখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়ে গিয়েছে। লোকটা দেখতেছে এখন ব্যাপার খারাপ, পালানোর কোনো রাস্তা নাই, আছে কাছে মদ, এই মৎস্য এখন ধরা পড়ে গেছে। লোকটা বলতেছে, আল্লাহ, এমন এক ব্যক্তির সম্মুখে পড়েছি, আমার কোনো রাস্তা নাই, আমার ফাঁসি ছাড়া কোনো উপায় নাই, আর আমার কাছে আছে মদের বোতল। আল্লাহ, এই সময় পৃথিবীর কোনো মানুষ আমাদের বাঁচাতে পারবে না, কোনো শক্তি বাঁচাতে পারবে না, একমাত্র তোমার শক্তি ছাড়া। আল্লাহ, তুমি ছাড়া এই মুহূর্তে আমাকে বাঁচার কোনো রাস্তা নাই। অন্তর থেকে ডাকুন, আল্লাহ পাক সে ডাকে সাড়া দেয়। বিপদে পড়েছেন, অভাবগ্রস্ত আছেন, কোনো বিপদে পড়েছেন, আল্লাহর কাছে কাঁদুন। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, আল্লাহর দয়ার শেষ নেই, বান্দা তোমার উপরে আল্লাহ দয়া করবে। লোকটি কাঁদতে আরম্ভ করলো, মাবুদ গো, পৃথিবীর জমিনে বহু অন্যায় করেছি, বহু পাপ করেছি, বহু মদ খেয়েছি, কিন্তু এমন একজন মানুষের সম্মুখে আজকে পড়ে গেছি। আল্লাহ, কোনো রেহাই নাই, আমার জীবন চলে যাবে। আল্লাহ, আমি অন্তর থেকে তোমার কাছে দোয়া চাইতেছি, আল্লাহ ক্ষমা চাইতেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক বলছেন, বান্দা, কাজকর্মের মধ্যে যদি তুমি নফসের উপর জুলুম করে ফেলো, একটাই রাস্তা হলো তুমি ফিরে এসো। সুম্মা তুবু ইলাল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহর দিকে তুমি রুজু করে নাও, আমার দিকে রুজু করো। অন্যায় কি করেছো, ভুল করেছো, খাতা করেছো, ফিরে এসো, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে আরম্ভ করলো, মাবুদ, আমি অন্যায়কারী, বিরাট অন্যায় করেছি, আল্লাহ তুমি একমাত্র বাঁচানেওয়ালা, তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক কেমন করে বান্দাকে বাঁচিয়ে নিচ্ছেন দেখেন। পৃথিবীর সবাই মারার চেষ্টা করে, আল্লাহর বাঁচানোর চেষ্টা করে। ভাইরা আমার, বাবারা আমার, বাস্তবে পৃথিবীর মানুষ যদি আল্লাহ রসুলের ধর্ম পালন করত, পৃথিবীতে শান্তি কায়েম হয়ে যেত। মানুষ মেরে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনোদিন ধর্ম পালন হয় না, বরং আল্লাহ পাক ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। তাই যদি আমরা অন্যায়কারীকে ক্ষমা করে দিতে পারি, তাহলে আল্লাহর ধর্ম পালন করলাম। আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে গেল বান্দার প্রতি। মদের বোতলটা কাপড় দিয়া জড়ায় নিয়েছে,
আস্তে আস্তে ধীরে ধীরে হযরত ওমরও যাচ্ছেন, সেও চলে আসছে, উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা বগলের মধ্যে ওটা কি, আর কাপড়ে জড়ানোই বা কেন? বলে হুজুর একটা বোতল আছে। বলে কিসের বোতল? বলে দুধের বোতল। কি আছে ওতে? দুধ না মদ? মদের বোতল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি আছে? বলে বোতল আছে। বোতলে কি? বলে দুধ। ভাবলো দুধ বললে হয়তো রেহাই পেয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুধের বোতল ঢাকা কেন? চাদর দিয়ে জড়াচ্ছিস কেন? দুধের বোতল খালি ভাবে নিয়ে যাবি, জড়িয়েছিস কেন? উপায় নাই। লোকটা বলছে, হুজুর দুধ গরম আছে, গরম দুধ, সেই কারণে চাদর দিয়ে জড়াইছি। বলে চালাকি করার জায়গা পাও না? দুধ না মদ আমি দেখবো, তারপরে ছাড়বো। আল্লাহর বান্দা মাবুদকে ডাক দিয়ে বলে, আল্লাহ চাদর হটিয়ে নিলেই তো মদ হয়ে যাবে, আমার তো রেহাই নাই মাবুদ গো, দয়া যদি তুমি করো, বাঁচাও যদি তুমি, বাঁচাতে পারবে, নইলে কেউ বাঁচাতে পারবে না। বান্দা যখন কান্দে আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি কান্দো, তোমার ডাক আমি শুনি, কোনো চিন্তা নেই। অন্তর থেকে ডাকা শিখো বন্ধু, গুনার কাছ থেকে ফিরে এসো। আল্লাহর বান্দা বললেন দুধ, তাতেও রেহাই হলো না, গরম বলেও রেহাই হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চাদর সরাও, আমি বোতল দেখব। যেমনই চাদর সরানো দেখতে পাওয়া যায়, আমার আল্লাহ পাক মদের বোতলকে দুধের বোতল বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি তूने मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लहो कलम तेरे है। আল্লাহ রাসূলের পায়রবি যদি করো, তার ভয় যদি তুমি নিজের জীবনকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করো, মহা বিপদ থেকে আল্লাহ পাক তোমার উদ্ধার করবে। আল্লাহ রাসূলের পায়রবি করলে আল্লাহ পাক তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবে। ভাইরা আমার, বাবারা আমার, অন্যায় কাজ থেকে দূরে সরে আসতে হবে, অকর্ম কুকর্ম থেকে দূরে সরে আসতে হবে, ভালো হতে হবে, সুন্দর মনের মানুষ হতে হবে। সুন্দর মনের মানুষের পৃথিবীর জমিনে সামান্য একটু দুঃখ বেদনা কষ্ট মুসিবত হতে পারে, কিন্তু চিরদিনের তরে মুসিবত কোনোদিন থাকবে না। আল্লাহ পাক কোরআন দিলেন, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের জীবন দিয়েছেন, মুসা নবীর জীবন দিয়েছেন, ইব্রাহিম নবীর জীবন দিয়েছেন, দাউদ নবীর জীবন দিয়েছেন, সুলাইমান নবীর জীবন দিয়েছেন, ইউসুফ নবীর জীবন দিয়েছেন, ইয়াকুব নবীর জীবন দিয়েছেন। যে নবীগণের কথা বললাম, প্রত্যেকটা নবীর উপরেই মুসিবত চেপেছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক মুসিবত দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের মুসিবত কেমন হলো? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা আমি স্বপ্ন দেখেছি, খুব সুন্দর একটা স্বপ্ন। স্বপ্নে দেখতেছি 11টি তারা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবু শোনা আমার, মানিক আমার, বোনাইয়া ও আমার কলিজার টুকরা, আদরের দোলাল সরব, এই স্বপ্নটা খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন, কাউকে বলিও না। গুরুত্বপূর্ণ বিষয়, কাউকে সবাইকে বলবেন না, খবরদার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কাউকে তো দূরের কথা, নিজের বিবিকে পর্যন্ত বলা যাবে না। নিজের বিবিকে বলা যাবে না। কেন? তার কারণ মেয়েরা বেশিরভাগ পেট পাতলা হয়। পেট পাতলা বোঝেন? মানে হজম করতে পারে না, কথা সব হজম করে কিন্তু কথা হজম করে না, কোনো না কোনো সময় দেখবেন ব্যক্ত করবে। তাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন পড়ুন, জীবন গড়ুন। তার মানে কি কোরআন কিনে নিয়ে এসে শুধু মাদ্রাসাতে দান করুন তা নয়। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নিজেই ছুপিয়ে রেখেছেন। সূরা বাকারার কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছিলাম। প্রথম অংশটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এই তিনটা হরফ আল্লাহ ছুপিয়ে রেখেছেন না, রাখেন নাই? তিনটি হরফের গুণ মান আজ পর্যন্ত সঠিকভাবে আমরা কেউ জানি না। আল্লাহ পাক বলছেন গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে যদি জানিয়ে দাও তার মান থাকবে না, বাজারে বিক্রি হয়ে যাবে, সে মানুষ বুঝতে পারবে না। তাই আল্লাহ পাক ছুপাইয়া দিলেন, নবীকে জানাইয়া দিলেন। আল্লাহ রসুল বলছেন আমি জানি। ভাইরা বাবারা আমার, তাই বলছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাউকে জানানো যাবে না। যে ব্যক্তি উপযুক্ত তাকে জানানো লাগবে, উপযুক্ত ব্যক্তিকে কিন্তু জানানো লাগবে। আল্লাহর নবী মেরাজ করে এসেছেন এই রজব মাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য কথাগুলো সবাইকে বলে দিলেন, আর গুপ্ত কিছু কথা আছে সেগুলো বলবেন। হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন, রাসূলকে জিজ্ঞাসা করছেন হুজুর কি ভাবতেছেন? আল্লাহর নবী বলছেন আমি গুপ্ত কিছু কথা বলবো, তো কাকে বলবো সেটা ভাবতেছি। হযরত আবু বকর সিদ্দিক যেন বলছেন হুজুর আমাকে বলুন, আমি কাউকে বলবো না, আর যদি বলে ফেলি আপনি বিচার করবেন। আল্লাহ রসুল বলছেন আবু বকর তোমাকে বলা হবে না, তুমি আগেই তো বলে ফেলছো কাউকে বলবো না, আবার বলছো বিচার করবো, মানে তুমি বলে ফেলতে পারো, তোমাকে বলা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, রাসূল বলছেন তোমাকেও বলা যাবে না। ওসমান গনি তিনিও বললেন, তিনাকে বলছেন তোমাকেও বলা যাবে না। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর শহরের দরওয়াজার নাম হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি বললেন হুজুর কি এমন ভাবতেছেন? আমাকে যদি বলেন আমি বলছি কাউকে বলবো না, তবে উপযুক্ত ব্যক্তি পেলে তাকে বলে দেব। কথা কেমন গুরুত্ব রইল যে উপযুক্ত ব্যক্তি যদি হয় তবেই তাকে বলবো, নচেত আমি বলবো না। তাহলে বুঝতে পারা যাচ্ছে সব কথা সবার জন্য নয়, খুব সাবধান। অনেক সময় দেখবেন আমরা মনে করি আমি হক বলবো তো জোরে বলবো, তাতে কি আছে? না, হক বললেই যে তোমাকে জোরে বলতে হবে, প্রকাশ্য করতে হবে তা নয়। সব কথা সবার জন্য নয়, সম্মুখে যেগুলো সেগুলো বলো, গোপন কথা গোপনে বলো। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে শেখায় দিলেন, ও আমার বেটা, ও আমার কলিজার টুকরা, তোমার শোনো, স্বপ্নটা খুব দামি স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন কাউকে বলিও না, বললেই তোমার বিপদ হয়ে যাবে। এই যে শিক্ষাগুলো আল্লাহ দিয়েছেন এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। দামি বস্তু দামি জিনিস সব সময় ছুপাইয়া রাখবেন, হেফাজতে রাখার চেষ্টা করবেন। সোনা হীরা কাঞ্চন মণিমুক্ত টাকা পয়সা এগুলো সব সময় ছুপিয়ে রাখবেন। টাকা পয়সা একটা বাচ্চা ছেলেকে দিয়ে দেখবেন, একটা কিছু দেন নেবে না। একটা কোলের বাচ্চা ছেলেকে আপনি পরীক্ষা করে দেখবেন, একটা কাগজ দেন, একটা কিছু দেন নেবে না, দেখবেন টাকাটা দেন। বাচ্চা ছেলেও কিছুই বোঝে না, 2-1 বছরের কিছুই বোঝে না, মায়ের কোলে আছে, ওকে টাকাটা দেন, টাকাটা বোঝে। তাহলে বুঝতে পারা গেল দামি জিনিস সবাই বোঝে, এই টাকার উপরে সবার লোভ আছে। মৌলবি বলেন, আপনি বলেন, আপনি বলেন, সবার লোভ আছে, তাই একে হেফাজতে রাখতে হবে। আল্লাহ পাক শিখিয়ে দিলেন দামি বস্তু তোমরা হেফাজতে রাখো। হযরত ইয়াকুব নবী বললেন, বাবা এই সুন্দর স্বপ্ন কাউকে তুমি বলিও না। এবার আপনারা থাকুন এই জায়গায়, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক সুন্দর কিসসা দিলেন, আহসানুল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ পাক এত সুন্দর একটা বর্ণনা দিয়েছেন, একটা কিসসা দিয়েছেন, যে কিসসার মধ্যে আমাদের জন্য অফুরন্ত নসিহত রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের এখনো মনে করুন জন্ম হয় নাই, জুলেখা পৃথিবীর জমিনে আগেই জন্মগ্রহণ করেছে। সে একদিন রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, অতি সুন্দর এক স্বপ্ন, সুন্দর এক নওজওয়ান জুলেখার স্বপ্নে চলে এসেছে, অতীব সুন্দর, তাকে পৃথিবীর জমিনে কোনোদিন জুলেখা দেখে নাই। এমন সময় দেখে তার মনটা চাইতেছে, যুবক যদি আমাকে দুটো কথা বলতো আমি তার সঙ্গে দুটো কথা বলতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে জুলেখাকে আপনার দেখা দিলেন, কিন্তু কোন রকম কোনো কথা তার হলো না। দেখতে দেখতে স্বপ্ন ভেঙে গেল।
জুলেখা এখন স্বপ্ন ভাঙার পরে যেদিকে চাইছে সেই দিকেই মনে হচ্ছে যুবকের চেহারা ঘুরে বেড়ায়। এই যুবক গেল কোথায়? পাগল হয়ে গেল এই যুবককে পাওয়ার জন্য। এইভাবে করতে করতে বাবা খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে ফেললো, কাউকে মনের কথা বলে না। এবার মনে মনে খুঁজতেছে। হঠাৎ কোনো এক সময় তার বান্ধবীরা বলল, জুলেখা কি খুঁজতেছো? মনে মনে কাউকে কিছু বলো না, কারণ কি বলো? তখন বেশ কিছুদিন পরে জুলেখা বলল, আমার সাথে এই রকমের ঘটনা ঘটে গেছে, আমি সেই যুবককে খুঁজতেছি, পৃথিবীর জমিনে সেই যুবককে পাবো কোথায়? বান্ধবীরা বলল, শোনো, স্বপ্ন অনেকেই দেখে, তুমিও দেখেছো। জুলেখা বলল, শোনো, দেখেছি বটে, কিন্তু আমার স্বপ্ন হলো সত্য, আমার বিশ্বাস এই যুবক কোথাও আছে, আমি পাবো। বান্ধবীরা বলল, শোনো, তোমার বাপ তো রাজা, তোমার বাপকে বলো দেশ বিদেশের রাজাদের ছেলেদেরকে দাওয়াত দিয়ে তোমাদের বাড়িতে নিয়ে আসবে, আমার মনে হয় তাদের মধ্যে থেকে তোমার স্বপ্নের রাজকুমারও পেয়ে যাওয়া। বিভিন্ন জায়গার মানুষ আসবে, সেই নৌজওয়ানদের মধ্যে তোমার স্বপ্নের কোনো রাজকুমার থাকলে তাকে পেয়ে যাবা। বিভিন্ন দেশ থেকে মনে করুন রাজকুমাররা আসলো, সেই সবাই, কিন্তু হযরতে জুলেখার মনের বাসনা পূর্ণ হলো না। ওই যুবকদের মধ্যে কোনো একটাও যুবক তার স্বপ্নের রাজকুমারের সঙ্গে মিলল না। এইভাবে আপনার দিন যাই রাত যাই করতে করতে প্রায় 2 থেকে আড়াই থেকে 3 বছর অতিক্রম হয়ে গেল। তারপরে আবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম মা জুলেখার স্বপ্নে এসে হাজির হয়ে গেছেন। প্রায় 3 বছর পর যখন স্বপ্ন দেখছেন মা জুলেখা, তখন সেই যুবককে দেখে বলছেন, যুবক রে, আজকে 3 বছর প্রায় হয়ে গেল, তুমি 3 বছর পূর্বে আমাকে দেখা দিয়েছিলে, আর তোমার প্রেমের পাগলিনী আমাকে বানায় দিয়েছ। আমি তোমাকে পাওয়ার জন্য কোথায় না খুঁজলাম, কতই না চেষ্টা করলাম, কিন্তু তোমারে পেলাম না। তোমার হৃদয় এত পাষাণ, তোমার হৃদয় তুমি এতই নিষ্ঠুর, তুমি আমারে দেখা দাও না। একটু কি তুমি বলবা পৃথিবীর জমিনে তোমাকে কোনোদিন পাবো কিনা, একটু জানাবা। আর একটা কথা হলো, তোমাকে কোথায় পাবো, আমাকে একটু খোঁজ দেবা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে মা জুলেখাকে সেই দিন বলেছিলেন, শোনো জুলেখা, পৃথিবীর জমিনে অবশ্যই তুমি আমারে পাবা, কিন্তু খুব মুশকিল। আমাকে পেতে হলে তোমার জীবন যৌবন কিছুই থাকবে না, আমাকে পেতে 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 তোমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। খোদা চিনা সহজ হলে বলো তো কেন হবে, ওগো পীর পয়গম্বর হাদি হয়ে, পীর পয়গম্বর হাদি হয়ে আসবে কেন তবে, বলো তো কেন হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা শোনো, যদি তুমি আমাকে পেতে যাও, খুব কষ্টের মধ্যে তোমার জীবন যাবে, তোমার রূপ থাকবে না, যৌবন থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমাকে পেতে হলে ধৈর্যের প্রতীক তৈরি হয়ে যেতে হবে। জুলেখা বলল, শোনো যুবক, তোমাকে পাবো কিনা তুমি আমাকে বলো, তোমাকে পাওয়ার জন্য রূপ যৌবন করে আমার সব হারিয়ে দিতে চাই, কিন্তু তোমারে পেতে চাই। তুমি শুধু একটাই কথা বলো, আমি তোমাকে পাবো কিনা তুমি বলো। ইউসুফ নবী বললেন, অবশ্যই, তুমি যদি এই ধৈর্যের প্রতীক হতে পারো, পৃথিবীর জমিনে তুমি আমাকে একদিন স্বামী রূপে পাবা। তবে এবার বলো কোথায় পাবো, একটু আমাকে জানায় দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, মিশর আব্দুল আজিজের দরওয়াজায়, মিশর আব্দুল আজিজের দরওয়াজায় তুমি আমারে পাবা, খোঁজ করবা, পাবা। স্বপ্ন ভেঙে গেল। জুলেখার মনে বড় আনন্দ। বাবাকে ডেকে বললেন, বাবা, আমার স্বপ্নের রাজকুমার আমি পেয়ে গেছি। কোথায় পেয়েছো? বলে, মিশর দেশে আব্দুল আজিজ যুবক। ও ভাবলো আব্দুল আজিজ হয়তো তার স্বপ্নে এসেছে। বাবাকে বললো, বাবা গো, কোনো ছেলে চাই না, পৃথিবীর জমিনে মিশরের আব্দুল আজিজকে বিবাহ করতে চাই। বাবা মেয়ের অনুমতি নিয়ে সেইভাবে বিবাহের ব্যবস্থা করলেন। আব্দুল আজিজের সাথে যাই হোক বিবাহ হয়ে গেল। জুলেখা এখন মিশরে আপনার চলে এসেছে। স্ত্রীর ঘরে স্বামী, স্বামীর ঘরে স্ত্রী। মনের আশা, বড় আকাঙ্ক্ষা নিয়ে জুলেখা বসে আছে। আজকে তার মনের বাসনা সম্পূর্ণ হয়ে যাবে, তার কারণ স্বপ্নের রাজকুমারকে সে পেয়েছে, বিবাহের পূর্বে দেখে নাই। এবার বাসর রাতে বাসর ঘরে যখন আব্দুল আজিজ আপনার প্রবেশ করলো,
করার পরে দেখতে পায় স্বপ্নের রাজকুমারের সঙ্গে আব্দুল আজিজের কোনো একটুকু মিল নাই। স্বপ্নে যারে দেখেছে সে হলো আলাদা, কিন্তু ঠিকানাটা দিয়েছে সঠিক, সেই ঠিকানায় চলে এসেছে, কিন্তু তাকে পাওয়া গেল না। হযরতে জুলেখা এখন দেখতেছে আমার স্বামী হিসাবে তো একে আমি মেনে নিতে পারি না, এখন লোক চোখে মানুষের সম্মুখে জনসম্মুখে সে হলো আমার স্বামী, কিন্তু অন্তরের দৃষ্টিতে তো আমি একে স্বামী বলে মেনে নিতে পারি না। আমি যার জন্য এখানে আসলাম সেই যুবকের সঙ্গে তো কোনো মিল নাই। হযরতে জুলেখা এখন কি করবে, উপায় নাই। তাই স্বামীকে ডেকে বলল, স্বামী গো শোনো, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, জগৎ জানে, আমিও জানি, তুমি জানো, তবে একটা প্রবলেম ঘটে গেছে। বলে কি প্রবলেম? প্রবলেমটা হলো এই, আমি নিয়ত করেছিলাম, মানত করেছিলাম 5 বছর বিবাহ করব না, কোনো পুরুষের ছোঁয়া নিব না, আমি কোনো পুরুষের সঙ্গে মিলন করব না। এমত অবস্থায় যাই হোক তোমার সঙ্গে বিবাহ হয়ে গেছে, তবে আমার এখনো 3 বছর বাকি রয়েছে। 2 বছর হলো, 3 বছর এখনো বাকি রয়েছে। আমি তোমারে বলতেছি স্বামী শোনো, আমাকে এই মানবটা পালন করতে দাও, 3টা বছর তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আর যদি না করো, জুলুম অত্যাচার করলে জুলেখাকে হারিয়ে ফেলবা, পৃথিবীতে পাবা না। এইরকম এক ভয় দেখাই দিল। কায়দা কৌশল, মেয়েদের কায়দা কৌশল অনেক রকম থাকে, ব্যাখ্যা করার সময় নয় ভাইরা আমার, রাত্রি হচ্ছে। হযরতে জুলেখা কায়দা কৌশলে মনে করুন নিজেকে বাঁচিয়ে নিল। আল্লাহ পাক জুলেখাকে হিসাব মতো মিশর আব্দুল আজিজের ঘরে আপনার হেফাজতে রেখেছিলেন, আমানত রেখেছিলেন। আসলে কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের তিনি হবেন স্ত্রী। এইভাবে এখন স্বামী কি করবে, উপায় নাই। জুলেখাকে বলল, জুলেখা ঠিক আছে, তুমি যেটা চাও সেই রকমই হবে, তোমাকে মরতেও হবে না, বিষ খেতেও হবে না, গলায় দড়িও দিতে হবে না, তুমিও জ্বলবা, আমি তোমার স্বামী, আমিও জন্ম তোমার স্ত্রী। মা জুলেখা বলো আপনার আনন্দে খুশি হয়ে গেল। জুলেখা বলল ঠিক আছে, কোনো চিন্তা নাই, তোমার আমার সঙ্গে যে অমিল চলতেছে যেন কেউ না জানে, শুধুমাত্র সব কিছু কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু হবে, কিন্তু তুমিও আমাকে ছোবা না, আমিও তোমার ছোবা না, কোনো রকম এই কাজ থেকে আমরা দুইজনেই বিরত থাকবো। বলে ঠিক আছে। এইভাবে আপনার দিন যাই রাত যাই চলতে থাকে। জুলেখা মনে মনে ভাবতেছে, আমাকে স্বপ্নে যে বলল মিশরে আব্দুল আজিজের ঘরে দেখা হবে, তার দরওয়াজায় দেখা হবে, কিন্তু দেখা হলো না কেন? দেখা এবার হবে। আপনি দেখেন আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইল্লী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এই স্বপ্ন যখন দেখলো, ইয়াকুব আলাইহিস সালাম তারে মানা করেছিল, মানা করে নাই? মা বাপ কি করে ছেলে মেয়েদেরকে মানা করে, এই মানাগুলো শোনা একান্ত আমাদের উচিত। আমরা শুনি না, যখন ঠেলা খাই তখন মা বাপ ছাড়া আমরা উদ্ধার হই না। সেই কারণে যুবক ছেলেরা খুব সাবধান, নসিহত নাও, পৃথিবীর জমিনে চলাফেরা করো। বাবুকে বলা হচ্ছে, রে বাবু রাস্তায় চলো, দেখে শুনে আস্তে আস্তে চলো, দেখা যাচ্ছে আরে বাবারে মোটরসাইকেল পেয়েছি, আর কি আরো পারে হুজুর, আরো পারে করতে গিয়ে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। এইরকম নয়, পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের জন্য, আমরা সেগুলো সেইভাবে ব্যবহার করব। ভাইরা আমার, যুবকজন ছেলেরা খুব সুন্দরভাবে নসিহতগুলোকে নিয়ে সেইভাবে নসিহতগুলো কাজে লাগাও। আল্লাহর কোরআন দিয়েছেন, এই কোরআনের সাথে আমাদের জীবনের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। তোমরা কি খাবা, কি পরবা, কেমনভাবে যাবা, ছোটদের সাথে বড়রা ব্যবহার কেমন করবে, বড়রা ছোটদের সাথে কি ব্যবহার করবে, সমস্ত বিষয় আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন। আর নবীগণ সেই মোতাবেক তাদের নিজের জীবনকে সুন্দর করে সাজায়া পৃথিবীকে উপহার দিয়েছেন। এই বিষয়গুলোকে যদি আল্লাহ পাক না দিতেন, আমরা শিক্ষা পেতাম না, দীক্ষা পেতাম না, আমাদের জীবন অন্ধকার হয়ে যেত, জাহান্নামে চলে যেত। আল্লাহ পাক সুন্দর কেসা দিয়া, সুন্দর কাহিনী দিয়ে, সুন্দর জীবন দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে সাজায় দিয়েছেন। আমরা তাহলে অন্যায় পথে যাব না, মা বাপকে গুরু হিসাবে মানব, গুরুজনদের সম্মান করব, গুরুজনদের ইজ্জত করব। যে কাজে ক্ষতি হবে সে কাজ গুরুজনরা সবসময় আমাদেরকে নিষেধ করে। তাই আমাদের উচিত হবে আকাম কুকাম না করা। এবার লক্ষ্য করে দেখুন, কোরআনে অনেক লম্বা চওড়া ঘটনা। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মানা করলেন, মানা করা সত্ত্বেও যাই হোক কোনো রকমে কথাটা আপনার লিক হয়ে গেল। আর লিক যেমনই হয়ে যাওয়া, ভালো জিনিসের সূত্র বেশি।
পৃথিবীর জমিনে বহু কিতাব রয়েছে, কিতাবের শেষ নাই, বহু কিতাব রয়েছে, কিন্তু তার মধ্যে একটি হলো কোরআন মাজিদ। দেখেন অন্যান্য গ্রন্থের অত আপনি দুশ্মন খুঁজে পাবেন না। মহাভারতের দুশ্মন নাই, এইভাবে রামায়ণের বলুন দুশ্মন নাই, এইভাবে আপনি ইনজিল চলে যান, তৌরাত চলে যান, কত রকম কিতাব পৃথিবীর জমিনে আছে, কিন্তু কোনো কিতাবের দুশ্মন নাই। আজ পর্যন্ত দেখেছেন কোন জায়গায় মহাভারত কেউ পুড়িয়েছে? কেউ পুড়িয়েছে দেখেছেন? কিন্তু কোরআন পোড়াচ্ছে শয়তানেরা। জানে কোরআনের আইন যদি পৃথিবীর জমিনে কায়েম হয়ে যায়, কোনো আইন আর চলবে না। কোরআন সব থেকে অতি উত্তম কিতাব। এই কিতাব আল্লাহ পাক বলছেন, বান্দারে শোনো, তোমরা যতই দুশ্মনী করো, যতই চেষ্টা করো না কেন, তোমরা এই কোরআনের কিছুই করতে পারবা না। তার কারণ আমি নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এমন একটা জায়গায় আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। পৃথিবীর দুশ্মনেরা সারা জীবন খুঁজবে কিন্তু খুঁজে পাবে না। পাবে? ব্যাংকের লকারে রাখেন নাই, সিন্ধুকে রাখেন নাই, আল্লাহ পাক এমন এক সিন্ধুকে রেখে দিলেন, যারা কোরআনের হাফেজদের হৃদয়ের মধ্যে কোরআন সংরক্ষণ করে দিয়েছেন। একজন হাফেজকে যদি অপারেশন করা হয়, কোথায় হার্ট, কোথায় ফ্যাপসা, কোথায় কলিজা, কোথায় আপনার লিভার, কোথায় কি, তার দেহের সব জায়গায় সব কিছু পাওয়া যাবে। কিন্তু আল্লাহর কোরআনটা কোন জায়গায় হেফাজত আছে, পৃথিবীর কোনো দুশমন আল্লাহর কোরআন বের করতে পারবে না। কিন্তু সেই হাফেজে কোরআনকে যদি বলা হয়, ও হাফেজে কোরআন তুমি একবার কোরআন তেলাওয়াত শোনাইয়া দাও, হাফেজে কোরআন তখন শোনাতে আরম্ভ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত একটা হাফেজে কোরআন একবারে ঠিক ঠিক করে শোনায়া দেবে। পৃথিবীর জমিনে কাগজের কিতাব বেধর্মী বলুন, কোরআনের দুশমনরা যতই পুড়িয়ে দেখ না কেন, পুড়িয়ে দেবে। আবার শত শত নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন আবার তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে যখন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, তাই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কেউ আপনার হটাতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা দিন আসবে আল্লাহর কোরআন পৃথিবীর জমিন থেকে আপনিই চলে যাবে, কেউ রাখতেও পারবে না। এমন একটি কিতাব, অলৌকিক আশ্চর্য মুজিজা আল্লাহ পাক নবীজিকে দান করেছেন, এই কোরআনকে কেউ রুখতেও পারবে না। আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যাবে, সাদা কাগজগুলো পড়ে থাকবে, অক্ষরগুলো আপনার হারিয়ে যাবে, মানুষের অন্তর থেকেও কোরআন আপনার উঠে যাবে। সেই সময় কোরআনবিহীন জীবন একেবারে আপনার জঙ্গল হয়ে যাবে। কাফের মুশরিক থাকবে, কাফের মুশরিকদের উপরে আল্লাহ পাক তখন নাজিল করে দিবেন। আল্লাহ পাক হুকুম দিয়ে দিবেন, ইয়াউমা তুনফাকু ফিস-সূরি ফাতাতুনা ওয়াজাও। আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যাবে, ইসরাফিল ফেরেশতা তখন বাঁশিতে ফুঁক দিয়ে দেবে। সেই সময় অবস্থা কি হবে আল্লাহ পাক বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ পাক বলছেন, সেই দিন মানুষ পঙ্গপালের ন্যায় আপনার ছোটাছুটি করবে। জিবাল মানে পাহাড়, পাহাড়গুলোকে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, তুলার মতো আপনার বাতাসে উড়তে থাকবে। আল্লাহ পাক বলছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার ভাইরা, আমার বাবারা, আমার তাই আমি বলবো, সময় থাকতেই পৃথিবীর জমিনে ভালো জীবন তৈরি করুন। যারা কোরআন এখনো পড়া জানেন না, আমি বলবো তাদেরকে অনুরোধ করব, কমসে কম কোরআন পড়া শিখে নেন। আল্লাহর কোরআনটাকে হেফাজত করুন অন্তরের মধ্যে। তবে পুরো কোরআনের হাফেজ হতে বলতেছি না, গ্রামে 5টা হাফেজ থাকলেই যথেষ্ট।
তবে কোরআনের জ্ঞান অবশ্যই আমাদের দরকার। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, প্রয়োজন রয়েছে। শুধু মাদ্রাসাতে আলেম বানাতে হবে তা আমি বলবো না, তবে যতটুকু আমাদের শিক্ষার প্রয়োজন ততটুকু আমাদেরকে গ্রহণ করা লাগবে। এই শিক্ষাগুলো নিয়ে আমরা ছেলেকে ডাক্তার তৈরি করব, মাস্টার তৈরি করব, ব্যারিস্টার তৈরি করব। পুলিশ বিভাগে কিছু ছেলে রাখার দরকার। আমাদের একটা দেশটাকে চালাতে হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলে আমাদের প্রয়োজন আছে। বাবা, শুধু আলেম দিয়ে দেশ চলবে না, হাফেজ দিয়ে দেশ চলবে না, আবার শুধু প্রশাসনের বিভাগ দিয়ে দেশ চলবে না। ডাক্তারের প্রয়োজন আছে। পুলিশ প্রশাসন মনে করুন যুদ্ধ করতে গিয়ে, কোনো জায়গায় লড়াই করতে গিয়ে কেউ খামা হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, সেগুলোকে কে দেখাশোনা করবে? তখন মৌলবি দিয়ে হবে না, ডাক্তারের দরকার আছে, সার্জেনের প্রয়োজন আছে। সেই কারণে আমি বলবো, ছেলে মেয়ে হলো আল্লাহর রহমত, ছেলে মেয়ে হলো আল্লাহর নিয়ামত। এগুলোকে সুন্দরভাবে পরিচালনা করুন আর এদেরকে সুন্দরভাবে আপনারা যত্ন নেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে যত্ন নেওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন এলো নবীর পরে খোদার সেরা দান, মাথায় তুলে এনাও গো তারে ও গো মুসলমান। মোসা নবীর মধুর বাণী এলো মোদের তরে, পড়লে পরে সব গুনাহ যায় পাতার মতো ঝরে। ওযু করে কোরআন খোলো, বসে কাবার দিকে, ধীরে ধীরে পড়ো গো কোরআন, কাটিবে জীবন সুখী। মধুর সুরে পড়ো কোরআন, দিয়ে বলো প্রাণ, অন্তর তোমার আলো হবে ওগো পড়িলে কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, 12টা বেজে পার হয়ে গেছে, মানে সবারও 12টা বাজছে, আমি লক্ষ্য করে দেখছি। তো যাই হোক, অনেকে অনেক কিছু আপনারা দান খায়রাত করেছেন। আপনারা যদি শোনেন এখন 1 ঘন্টা চালাবে, অসুবিধা নাই। আর আপনারা যদি বলেন না হুজুর আমরাও পারি না, আপনিও ছাড়েন না, কি বুঝতে পারলেন? আমরাও পারি না, আপনিও ছাড়েন না, এইরকম অবস্থা যেন না হয়। মানে অতি ভালো ভালো নয়, কি গো, অতি ভালো ভালো নয়।